তো ভিডিও শুরু করার আগে কিছু কথা ক্লিয়ার করে দিতে চাই। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড শুধুমাত্র বাংলাদেশিদের জন্য, ঠিক আছে? আমার ইন্ডিয়ান ভাই বোনদের জন্য একদমই না। তো ইন্ডিয়ান ভাই বোনরা প্লিজ তোমরা এই আমার ওয়ার্ড বা আমার কথাগুলোকে গায়ে মাখবে না। একমাত্র বাংলাদেশি আর কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু সেন্টেন্স পাকিস্তানিদের জন্য। আচ্ছা ঠিক আছে। আর আমার নেক্সট ভিডিওটা হবে আমাদের বাংলাদেশে যে ইসকনের যে প্রবলেম যেটা হয়েছে ইসকনের ব্যাপার নিয়ে, সেটা নিয়ে হবে নেক্সট ভিডিও আমার। আর সেই ভিডিওটা এই চ্যানেলে আসবে না, ঠিক আছে? কারণ সেটা একদমই র ভিডিও হবে, একদমই গালাগালি কিসি থাকবে। তো প্লিজ সেই ভিডিওটা এই চ্যানেলে আসবে না। সেটার জন্য আমি একটা আলাদা চ্যানেল করেছি, সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ ওই চ্যানেলটা আগে থেকে তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা আসছে তোমরা দেখতে পাবে। আর যারা র ভিডিও পছন্দ করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করো না, আর যারা পছন্দ করো তারাই চ্যানেলটাকে এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করো। কারণ বাংলাদেশের এই সিচুয়েশনটা ভালোভাবে বলে একদমই হবে না। নিজের মন থেকে যা যা ভাষা আছে সবকিছু বার করে ভিডিওটা করবো, ঠিক আছে? তো ওই জন্য এই ভিডিওটা আলাদা চ্যানেলে আসবে। তো চলো শুরু করি। তো পাকিস্তান আর বাংলাদেশ যে দুই ভাই সেটার প্রমাণ দেবো আজকে। তো দেখো, যে জিনিস পাকিস্তানে করেছিল সেই জিনিস বাংলাদেশেও ঘটে। তো দেখো, बहन भाई के अलावा आपस में क्या रिश्ते हैं आप लोगों का? जल्दी बताओ, टाइम जाया नहीं करो। बहन भाई के अलावा आपस में क्या रिश्ते हैं? गलत रिश्ता था। हाँ, गलत रिश्ता था। गलत रिश्ता है। हाँ जी, बताओ जी, बताएं बताएं। शाबाश, गलत रिश्ता है, वो भाई ने कह दिया। आप बताओ जी। वो तुम्हें शर्म नहीं आई? वो तुम्हारा सगा भाई है, वो तुम दोनों को शर्म नहीं आई? तुमने एक भाई, सगे भाई के साथ तुमने मतलब कैसे ताल्लुकात कायम कर लिए तुमने? जवाब दो मुझे। गलती हो अभी तुम इसरार हाँ दो जवाब। गलती हो गई। হ্যাঁ, এটা ছিল পাকিস্তানের। এবার বাংলাদেশেরটা দেখো। আপন ভাইকে বিয়ে করছি, এটা আপনার কোনো সমস্যা আছে? আমি আমার আপন মার পেটের বোনকে আমি বিয়ে করছি, সংসার করতেছি। আপনার কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নেই ভাই, আমাদের কি সমস্যা হতে পারে? তোরা আরো কর। বলেন কি? তো আমাদেরকে বাংলাদেশের কিছু কিছু মালগুলো গরুর মুদ খাওয়া বলে, ঠিক আছে? তো তোরা কি খাস একবার দেখে নে। নো 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 নো। अच्छा बात नहीं है। চাচা মারা গেলে চাচিকে কি বিবাহ করা যায়? চাচা মেরে মারা গেলে হ্যাঁ যাইস। আমাদের এখানে চাচা মারা গেলে আমাদের হয়তো কষ্ট হয়, আর বাংলাদেশে চাচারা মারা গেলে যে ভাইপোরা আছে তাদের কোনো কষ্ট হয় না, আরো খুশি হয় ওদের, কারণ চাচিকে পেয়ে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। ভিডিওতে এগোবো তার আগে তোমাদের মধ্যে যারা যারা ফ্রিতে ফলোয়ার্স গেইন করতে চাও ইনস্টাগ্রামে, তারা আমার এই ট্রিকটা দেখো আর পুরোপুরি জামি যা করছি সেগুলো অ্যাপ্লাই করো। ফার্স্টে ফ্ল্যাগ ফর রিভিউ এই অপশনটা অফ করতে হবে, তুমি যে অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়াতে চাও সেই অ্যাকাউন্টের। তারপরে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে চলে আসার পর তোমার একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে সেই অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ডটা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর একটু এই পেজটা ওপেন হবে। এই পেজটা একটু নিচে নামিয়ে দেখতে পাবে যে গেইন ফলোয়ার্স একটা অপশন আছে, সেই গেইন ফলোয়ার্সে ক্লিক করে নেবে। ক্লিক করার পর তখন আবার নিচে নামিয়ে দেখবে যে এখানে তোমার যে আসল অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে ফাইন্ড ইউজারে ক্লিক করবে। ফাইন্ড ইউজারে ক্লিক করার ফলে তুমি তোমার আসল অ্যাকাউন্টটা খুঁজে পেয়ে যাবে, আসল অ্যাকাউন্টটা চলে আসবে এখানে, ঠিক আছে? তারপরে এইখানে নাম্বার অফ ফলোয়ার্সের জায়গায় 280 লিখে স্টার্টে ক্লিক করলেই তোমার ফলোয়ার্স গেন হওয়া শুরু হয়ে যাবে। ঠিক এইভাবে তুমি অনেক ফলোয়ার্স ফ্রিতে পেয়ে যাবে। এটা হলো আমার আগের স্ক্রিনশট আর এটা হলো আমার পরের স্ক্রিনশট। তো এইভাবে ফলোয়ার্স গেইন করো। এবার বাংলাদেশের একটা মৌলবীর কীর্তিকলাপ দেখাবো আপনাদের, দেখুন। এরা নাকি ধর্মগুরু। হ্যাঁ, তিনি জনপ্রিয় ইসলামী বক্তা এবং কারি। তিনি শিক্ষা দিতে নাতনি সম্পর্কের ফাঁদ পেতে মাদ্রাসায় ভর্তি করান অসহায় পরিবারের এক কিশোরীকে। ক্লাসের নাম করে ওই কিশোরীকে নিয়ে যেতেন বিশেষ কক্ষে। অভিযোগ আছে প্রায় 6 মাস যাবৎ 50 বছর বয়সী এই ইসলামী বক্তা ধর্ষণ করেন ফুটপাতে চাল বিক্রি করে সংসার চালানো এক অসহায় বাবার মেয়েকে। ভুক্তভোগীর পরিবার জানায় সবশেষ গত 3 জুন ওই কিশোরীকে অপহরণ করেন কারি লুৎফুর রহমান। 22 ঘন্টা পর তার বাসার চিলেকোঠায় অবস্থিত সেই বিশেষ কক্ষ থেকে নিজেই বের করে আনেন। সাবাস! এদের যত সাবাসি দেব ততই কম হবে। পরের ক্লিপটায় পাকিস্তানে এক মৌলানা কি বলছে দেখুন, তাও ন্যাশনাল টিভিতে। प्रोग्राम शुरू करा जाए। मैं जन्नत में जाऊंगी, मुझे वहाँ क्या मिलेगा? बोल बोल सोच बता बता बता। आप जन्नत में उन 72 हुरों की सरदार होंगी। तो जो शोहर आपकी जिंदगी में थे वही शोहर आपके वहां पे रहेंगे। अगर आपके शोहर भी अच्छे काम करते होंगे, अगर दोनों आदमी जन्नत में जाएंगे तो जाहिर बात है आप उन होरों की सरदार रहेंगी। अब मर्दों के लिए 72 हूरें और औरतों के लिए वही वाला शोहर जो यहाँ पर है। बात तो सही है। সত্যি না ইনসাফি ভাই।
সব এন্টারটেনমেন্ট শুধু পুরুষদের জন্যই, মহিলাদের জন্য কোনো এন্টারটেনমেন্টই নেই এদের। আর ভাবতেও অবাক লাগে যে বেঁচে থাকার সময়ও এরা 10-15 খানা নিচ্ছে, আর মরে যাওয়ার পরও এদের ইচ্ছা হচ্ছে 72টা হুড়ের সঙ্গে থাকবে। হ্যাঁ, মানে কি লেভেলের এরা। সাবাস। আমাদের ইন্ডিয়াতে আমাদের ধর্মগুরুরা কোনো আসরে কি আমাদের বোঝায় যে কিভাবে ভালো মানুষ হব, কিভাবে আমরা ভগবানের আরাধনা করব, এইসব কথা বলে। আর বাংলাদেশের ধর্মগুরুরা কোনো আসরে বসে কি বলে একটু শুনুন। আপনাদের এখন সুযোগ, যে যত পারেন সন্তান নেবেন। আমি তো 11টা নিছি আলহামদুলিল্লাহ, আরো নিয়ত আছে 11 জন। ইউরোপ দখল করে ফেলবো। কয় যে নুকাবিলুল কুম্বুলাতা জাররিয়া বিল কুম্বুলাতি জুররিয়া। कुछ समझ नहीं आया लेकिन अच्छा लगा। কয় ওদের অ্যাটম বোম পারমাণবিক বোমের মোকাবেলা করবো পারমাণবিক জনসংখ্যা দিয়া। মানে হেরা বিস্ফোরণ ঘটাবে অ্যাটম বোমের, আমরা বিস্ফোরণ ঘটাবো জনসংখ্যা। কি উত্তম কথা বললে চাচা তুমি, কি উত্তম কথা বললে, সত্যি কথা। এত পড়াশোনা করে সায়েন্স ফাইন্স পড়ে এত ইঞ্জিনিয়ার এত ভালো কিছু হয়ে অ্যাটম বোম ফ্যাটম বোম তৈরি করার কোনো দরকারই নেই। শুধুমাত্র ঘাপাঘাপ দিয়ে তোমাদের মধ্যেই বাচ্চা বার করলেই হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি বাংলাদেশদের বলি, তোদের খুব তাড়াতাড়ি পাকিস্তানের মতো এই অবস্থা হবে। দেখ, सबसे पहले मुझे ये बताएं टमाटर की आज की कीमत क्या है? आज की कीमत है 190 रुपए। ये क्या बात करता है यार? अच्छा, प्याज की क्या कीमत है? प्याज की 300 रुपए, 350 रुपए। नींबू का क्या कीमत है? 200 रुपए किलो। 200 रुपए किलो। मटर? मटर 150 रुपए किलो। अच्छा, यहाँ पर अदरक पड़ा हुआ है, इसकी क्या कीमत है? 700 रुपए किलो है ये। अदरक 700 रुपए किलो। ओ माय गॉड। और लहसुन? लहसुन 800 रुपए किलो। लहसुन 800 रुपए किलो। मटर की क्या कीमत है? 150 रुपए किलो है। और ये जो है करेला? 500 रुपए किलो। ओ भाई मारो मुझे। আমি জুমার খুতবায় বলেছিলাম, নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য, স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ চাচা, একদম সত্যি কথা বলেছো তুমি। নারীরা তো মেশিন, তো একদিক দিয়ে মশলা দাও আর আরেক দিক দিয়ে প্রোডাক্ট বার করো। राबिया, आपके कितने बच्चे हैं? 25। आप क्या करती हैं? सिर्फ बच्चे पैदा करते हैं? जी। तो आपके शोहर क्या करते हैं? गुब्बारे बेचते हैं। आपके शोहर खाते क्या हैं? इतने बच्चे पैदा कर लिए हैं। मैं अपने शोहर को गेहूँ खिलाती हूँ देसी, और उसको ताकत वाली चीजें खिलाती हूँ। वाह, क्या बात है। इसलिए कि उसके अंदर ताकत आए और वो माशाल्लाह मजीद बच्चे पैदा करे। जी। प्यारी समझ गई। आपने कोई बड़े बड़े ख्वाब भी देखे हैं कि मेरा कोई महल नुमा घर होगा जहाँ सारे बच्चे होंगे? मेरा मियाँ इस तरह के ख्वाब मुझे देखने नहीं देता, वो सोने नहीं देता मुझे सारी रात। अच्छा, ऐसा क्या? वो कितने के बच्चे का टारगेट है, पहले आप मुझे बताएं कि कितने के करने चाहिए? तो 50 को बच्चा हम करना चाहते हैं। अच्छा, तकरीबन आप 50 को बच्चे करना चाहते हैं? जी। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? ভাই, পাকিস্তান তোমার কুকুর, বিড়াল, শুয়োর সব কটাকে হার মানিয়ে দিল। 50টা, এখনো 25টা অলরেডি আছে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं, আমি বাংলাদেশি কিছু শুয়োরের বাচ্চাদের বলি, তোরা হিন্দুদের মন্দির ভাঙছিস তো, এই ভিডিওটা একবার দেখ। হিন্দুরা তোদের জন্য কি করেছিল, এই ভিডিওটা দেখ একবার। আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ, আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিবরাইল আসেননি, হালাল হারাম হয়নি। দেখে নিলি তো হিন্দুরা তোদের জন্য কি করেছিল, আর তোরা কেমন বেঈমান। আর বাংলাদেশের মৌলানা গুলো হঠাৎ এইসব বলা শুরু করলো কেন? কারণ নবী মুহাম্মদ সব সময় নারী আর মদ নিয়ে ভরি থাকে, সব সময় নারী আর মদ নিয়ে শুয়ে থাকে। কারণ সে তার মায়ের চাইতো ছোট। ফাতেমার বয়স তখন 14, আয়েশার বয়স মাত্র 6। মায়ের চাইতো ছোট। এটা তো দুনিয়ার কেউ মেনে নেব।
বাইতুল মুকাররমের ইমাম আপনাকে বাংলাদেশ সবচেয়ে বড় খতিব যদি আপনার 6 বছরের মাইয়ের বিয়ের প্রস্তাব দেয়, আপনি কইবেন ওই বেটার ইট বাড়ি দিত। কথা বল না কেন? আর নবীর বয়স তখন 53 বছর। 53 বছর একটা লোক, সে 6 বছর একটা মেয়ের বিয়ের তো কল্পনা করতে পারে না। আয়েশা যদি নবী বিয়ে করে নিজের ইচ্ছায়, তাহলে বর্তমান সরকারের আইনে নবী কেস খাবে। কেস খাবে না? কেন আয়েশার বয়স হলো 7 বছর, 6 বছরে একটা শিশু বাচ্চাকে নবী বিয়ে করলে কেস খাবি না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এইসব মৌলানাগুলো নবীকে নিয়ে এইসব ঠাট্টা তামাশা করার, এই মৌলানাটা একটা খুব ভালো লজিক দিয়েছিল। তো শুনুন লজিকটা। থেকে শুরু হয় বলেন তো? যৌবন কবে থেকে শুরু হয়? 11 অথবা 12। মেয়েদের অনেকের যৌবন হয় 9 বছরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে 6 বছরে বিয়ে করেছেন, ঘরে তুলেছেন কত বছরে? 9 বছর। মুসলিম শরীফের হাদিস। এবং লেটেস্ট গবেষণা যেটা মেডিকেল সায়েন্স থেকে বেরিয়েছে, একটা মেয়ে আর্লি শি কুড গেট দ্য অ্যাডাল্ট, তার অ্যাডাল্টনেস যেটা অ্যাডাল্ট সে হতে পারে মাত্র 9 বছর বয়সে। 9 বছর বয়সে শি কুড বি ফুল ওম্যান। বলেন কি? 9 বছর বয়সে শি কুড বি ফুল ওম্যান, মানে 9 বছর বয়সে একটি মেয়ে মহিলা হয়ে যেতে পারে। মানে এইসব মৌলানাদের কাছে 9 বছর 10 বছরের মেয়েরাও সেফ না। কি মানুষ রে বাবা। পরের মৌলানাটা বাংলাদেশি ছেলেদের কি জ্ঞান দিচ্ছে শুনুন। বলছে যে তুমি যখন তখন একটা বেশি 2, 3, 4, 5টা বিয়ে যখন তখন করে নিতে পারবে। যদি তোমার আগের বউরা কান্নাকাটি করে তাহলে সেটাকে কি মনে করবে একটু দেখো। আমার বউয়ের যদি বাপ মারা যায়, হে কান্নাকাটি করতো না? যদি মা মারা যায় কান্নাকাটি করতো না? কোন বিপদ আসলে যে মহিলাদের মুরগির ঠ্যাং ভাঙিয়ে গেলে পর্যন্ত কান্নাকাটি করে, তার একাধিক বিয়ে করবেন আর কাঁদতো না, এটা কোনো কথা হইল? আরেকটা কথা মনে রাখবেন, তাহলে কান্নাকাটি করেই কি 5-10 মাস পরে মা অফের কথা কি ওইভাবে কাঁদতে থাকে না স্বাভাবিক হয়ে যায়? তার একাধিক বিয়ে করলে যদি রাজি নাও থাকে তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাবাস। আমার আপন ভাগিনা সে কি আমার আপন শালীকে বিয়ে করতে পারবে কিনা? করতে পারবে, কোনো অসুবিধা নেই। মামার শালীকে ভাগিনা যদি বিয়ে করতে চায়, অর্থাৎ মামির বোনকে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই সেই দৃষ্টিকোণ থেকে। মামির বোনকে বিয়ে করার কি আছে? যেখানে মামিকেই বিয়ে করা যায় সেখানে মামির বোন তো আরো জায়েজ, আরো হালাল। দেখুন, আমার আপন মামি, আমার মার আপন ভাই, এটা আমার মামা। মামার কাছে যে মহিলা বিবাহ বসেছে এটা আমার মামি। এই মামিকে যদি আমার মামায় ফালায়া দেয়, তালাক দিয়া দেয়, সেই মামি ইদ্যত শেষ হওয়ার পরে আমার কাছে বিবাহ বসতে পারবে। অতএব সমাজের ভিতরে ভাগিনারে যারা ছেলের মতো বলো কবিরা গুনাহ করতেছে। চাচি হইয়া বাইস্তারে লগে ঘুম পাড়ায়, খাওয়ায় আদর যত্ন করে ছেলের মতো, এটাও কবিরা গুনাহ। চাচি হইয়া বাইস্তারে লগে ঘুম পাড়ায়, খাওয়ায় আদর যত্ন করে ছেলের মতো, এটাও কবিরা গুনাহ। মনে রাখবেন। मारो हमको जिंदा मत छोड़ो सालो। কোন হিন্দুকে ভাই বলা যাবে কিনা, যেটা আজকে আমরা ফেসবুকে খুব বেশি শুনি, আমরা হিন্দু মুসলিম ভাই 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 বলা যাবে কিনা ভালো করে জেনে রাখুন। হিন্দুদেরকে, কোন ইহুদিকে, কোন খ্রিস্টানকে ভাই বলা যাবে না। চাচা, আমাদের ভাই বলতে হবে না, তোমরা আগে নিজের বোনের ভাই হতে শেখো, তারপরে আমাদের ভাই হতে আসবে, ঠিক আছে? शाबाश बेटा, बहुत बड़ी। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। কি ভালো ইনকাম। Oh my God! Wow! ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম। ব্রিটিশ মডেল ছিলেন তিনি, তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব। 90 সাল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আব্দুর রহমান আস-সুদাইস, এই বেটা আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে, অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে। তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান? বলছে 27 রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা। তোরে কইছে তুই বেশি জানোস। ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমরা বন্ধুকে আনবো ইনশাআল্লাহ। আমরা হেলিকপ্টার ঠিক করছি, এটা ঠিক করছি, সেটা ঠিক করছি। আমি হেলিকপ্টারে উঠতে চাই না,
আর হেলিকপ্টারতে বেশি দ্রুতগামী রকেটে আমি চড়েছি অনেকবার। দুনিয়ার সবচেয়ে বড় পয়সাওয়ালা বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আচ্ছা চাচা, তোমরা এত ভুলভাল বকো কি করে? তোমরা কি খাও বলো তো? গাঁজা ফাজা খাও নাকি কি খাও? এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম আছি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আর আমি আরো একবার বলছি, এই ভিডিওটা শুধুমাত্র পাকিস্তানি আর বাংলাদেশিদের জন্য। অযথা কেউ গায়ে মাখবেন না, আর যারা শিক্ষিত হবে তাদের গায়ে লাগবেও না। যেমন বাংলাদেশের একটা শিক্ষিত ছেলে যিনি আমাকে এই ভিডিওর ক্লিপগুলো পাঠিয়েছেন, যিনি নিজে মুসলিম, ঠিক আছে, সেই আমাকে এই ভিডিও ক্লিপগুলো পাঠিয়েছে, তার জন্যই আজকে এই ভিডিওটা পসিবল হয়েছে। তো থ্যাংক ইউ তাকে। তো চলো ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করে রাখো র ভিডিওগুলো দেখার জন্য।